জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য আপনারা দিতে থাকুন। ইনশাআল্লাহ আমরা দোয়া দিতেই থাকবো। ভাই আগে আসেন, আল্লাহর রাস্তায় জি আগে আসেন। দেখেন দান এমন একটা জিনিস, দান করলে বিষ্ণু বলছেন কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে ক্ষমা করে দেন। দানের অনেক পাওয়ার আছে। আল্লাহ রেগে আছেন, এখন রেগে আছেন আল্লাহ আপনার কাছে রেগে আছেন। আপনি আল্লাহ রাগকে ঠান্ডা করবেন, দান করুন, আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন আমি তোমাকে ধন সম্পদ, ছেলে সন্তান দিয়েছি এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন তো এখানে খাতায় অনেক নামগুলো আছে। এক নাম্বার আবুল হোসেন ওয়াজাদ আলী, তারা দুজন মিলে দিয়েছে মনে হয় 15 শহীদ আজাদ আলী মালা ভাটা 1000 টুইট দিয়েছেন। শাকির হোসেন রাজা ভাটা 1500 টুইট দিয়েছেন। নাসির আলী বিল্লা ভাটা 1500 ইট দিয়েছেন। তারিক আলী ইসলাম ভাটা নাকি নাম বলছি 1000 ইট দিয়েছেন। মালিক আলী মন ভাটা নাকি মন ভাটা 1000 ইট দিয়েছেন। আয়েশা আয়েস আলী ভাটার দেখা দেন। আজিজুর রহমান এটা এই আপনাদের ধান দিয়েছেন। হাজি মুস্তফা 50 কেজি ধান দিয়েছেন। শহীদুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট দোকানদার 5 ব্যাগ সিমেন্ট ভুল হয়েছে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ মসজিদের বারগায় নাজিমুল হাই তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আনিসুর রহমান 50 কেজি ধান দিয়েছেন। হায়াত আব্বা দিয়েছেন। তাহলে বাক্কার আলী 25 কিলো ধান, 22 কিলো ধান দিয়েছেন। আর মেয়ে মোহাম থেকে সরিজা খাতুন 1000 টাকা, আমার কোন বোন 1000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন এক এক করে অনেক এখানকার ভাটাওয়ালারা আল্লাহ কেউ 1000 কেউ 1500 করে ইউনিট ব্যবহার দিয়েছেন মসজিদের জন্য। রব্বুল আলামিন তাদের নামকে আপনি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ অনেকেই কম ধান দিয়েছেন, অনেকে সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি জানকানা তুমি কবুল করে নাও। মাহবুব থেকে একজন কোন সঙ্গী জায়গা দিয়েছেন। আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ মহিলা বোন থেকে ওই আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ বলে জানকানা তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে আসান করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আপনারা আগে আসুন। একটা বোনকে দেখলাম 1000 টাকা দিয়েছেন। অনেকের স্বামী নাই, স্বামী মারা গিয়েছে। বলুন কে আছেন স্বামীর জন্য 1000 টাকা কিংবা 500 টাকা দিবেন। দেখেন আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা আপনার মানে চেয়ে আছে কখন আমার সন্তানেরা এই উন্নতি করবে, জালসা এই মাহফিলে দান করবে। আসুন আল্লাহর রাস্তায় মা আছেন যে আপনি আপনার বোন আছেন যে স্বামীর জন্য দিবেন। স্বামী নেই, আমরা মনে করি যে স্বামী নাই মানে তার কোনো কিছু অভাব নেই। ঘৃণা আব্বা মা না থাকলে যেমন সে মনা, কোন মেয়ে যদি স্বামী মারা যায়, কোন বোনের যদি স্বামী মারা যায়, সেই আপনার মনা। কারণ স্বামী না থাকলে ওই সংখ্যাটা উজ্জ্বল হয় না। এই জন্য বলছেন আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা। স্বামী তো কান্দাছে না তোমার স্মরণে, ও স্বামী তো কান্দাছে
প্রাণ বাঁচিয়ে তোমার শরণে। আসেন দান করুন, দান তো মহামূল্য জিনিস। আমরা কবে বা দান করে দান দিতে আমাদের উদাসীন বেরিয়ে আসে, কিন্তু ডাক্তারখানা গেলে টাকাকে আমরা টাকা মনে করি না, হাজার লাখ টাকা দিতে আমরা বোধ করি না। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লানা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য পূর্ণ করে দাও, ভালো কিছু পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। সাহাবীদের মধ্যে একজন খলিফা ছিলেন, যার নাম হচ্ছে উসমান গনি। গনি মানে পয়সাওয়ালা, বড়লোক, কোটিপতি গনি। তিনি অনেক আল্লাহ তাকে ধন সম্পদ আনিসুর রহমান নাতি মারা গেছে, আনিসুর রহমান নাতির মারা গেছে এবং 1000 টাকা দিয়েছেন, 50 দিয়েছিল। আল্লাহুম্মা বারিক লানা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে যাত্রা পূর্ণ করে দাও। আল্লাহ সুন্নাম করে তালাতি আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পরিবারের সুস্থ রাখিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও। আমিন সুম্মা আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলুর রহমানের মেয়ে একটা কথা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ মেয়ে মন থেকে একজন আমার বোন, তিনি দিয়েছেন একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান করে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই আসেন, জি আমরা কিছুক্ষণ পরে আমরা বক্তা নিয়ে চলে আসবো। আপনারা যা দেওয়ার চট করে আল্লাহর হস্তে আপনারা দেন, আমরা ইনশাআল্লাহ প্রধান আলোচক যিনি যারা খান খাই আপনারা বসে আছেন, তিনি অবশ্যই চলে এসেছেন। সময় হয়ে গেলে কিনাকে হাজির করা হবে, আপনারা তার থেকে মহামূল্যবান আলোচনা শুনবেন। আমার আজকের টপিক আলোচ্য বিষয় ছিল বিবাদের উপরে, কিন্তু দুর্ভাগ্য যে আমি আলোচনাটা করতে পেলাম না, এই পরিস্থিতির অনুকূলে থেকে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে বিধায়। তো যাই হোক ভাই, আপনারা দান দেন বা না দেন, কিন্তু দানের ব্যাপারে আপনাদেরকে কিছু জ্ঞান আপনাকে রাখতে হবে। দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই সময় আবু বকর খলিফা ছিলেন, সেই সময় দুর্ভিক্ষ এমন ভাবে আসলো, দুর্ভিক্ষ এমন ভাবে লাগলো যে মানুষ আর খেতে পারছে না, খাবারের অনটন, খাবারের অভাব, কোথায় কি খাবে, এমন সময় কোনো খাবার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, আমিরুল মুমিনিন তিনি কি করবেন বুঝে পাচ্ছেন না। এমন সময় বিদেশ থেকে মাল মদিনার মধ্যে আসছে, প্রায় গম, দুধের পিঠে গম, প্রায় 1000 মণ গম দুধের উপরে আসছেন, নিয়ে আসছেন, মদিনার দিকে ঢুকছেন। তিনি মার্কেটে ঢুকাবেন, বিক্রি করবেন। তো বিক্রি যখন করবেন, বিক্রি করার সময় পাইকারেরা আসছে, আর যখন গমকে যখন উদান করা হচ্ছে সবাই হাত দিচ্ছে, বলছে এটা কত দিবেন, 50% লাভ আপনাকে দিব, আল্লাহ এটা বিক্রি করুন। বলছে না আমি এটা বিক্রি করবো না, আরো চড়া দামে বেশি দামে বিক্রি করবো। কে বলছেন আমি পুরো 100% দিয়ে দিলাম আপনাকে, বলছে তাও বিক্রি করবো না, বিক্রি করতে যাচ্ছে না। এক পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই গম বিক্রি করে দিয়েছি। পাইকারি মাথা খারাপ, আমাকে বলছেন পাকা পাইকারি বিক্রি আছে, কে দাবার কথা যে নিয়ে ধার কম করে কাজ হাউস আছে, কে দিল, কোন লোকটা নিয়েছে, কত দামে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি কোন পাইকারির কাছে বিক্রি করি নাই, এই যে 1000 মণ, 1000 মণ ধান, প্রায় আনুমানিক দাম দাঁড়াবে সেই সময় প্রায় 400 কোটি টাকা। 1 কোটি টাকার দাম তিনি বিক্রি আর করছেন না। কেন বিক্রি করছেন না? দুর্ভিক্ষর সময় হয়েছে। এবার তখন তারা বলছে শুনো পাইকাররা তোমরা শুনে নাও, আমি এই গমকে বিক্রি করলাম না, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ
কাছে বিক্রি করে দিলাম, আমি অসহায় গরিবদের জন্য আমি সব কিছু উন্মুক্ত করে দিলাম, সব আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় সব আমি দান করে দিলাম। এতগুলো গম আল্লাহ রাস্তায় দান করে দিলেন, তাহলে দেখেন কেন? তারপরে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভরসা এমন, আল্লাহর উপরে তাওয়াক্কুল তাদের এমন যে তারা দান করতে উদাসীন ছিলেন। একদিন ইহুদি একটা কুহাকে ক্রয় করলেন, কুহা এমন সময় যে পানি কিনে খেতে হতো। এখন যেমন আপনারা পানি কিনে খাচ্ছেন, সেই সময় পানি কিনে খেতে হতো, এবার পানি যখন কিন্তু সবাই তো পানি কিনতে পারে না, একদিন মুসলমান বলছে, আলোচনা বলছেন, কেউ কি আছে এই কুয়াটাকে ক্রয় করে নিবে, ক্রয় করে গরিবদের জন্য ফ্রিতে পানি দিবে, ফ্রিতে পানি দিবে এমন কেউ আছে? একজন ইহুদির সঙ্গে বলছেন, ভাই আপনার ব্যবসা তো করছেন একা, পার্টনারশিপ হন, দুজনাদের পানি বেচব, বেশি ভালো হবে, লাখ লাখ যাহা হবে দুজনাতে হবে। তো দুজনে উসমান গনি তিনি ওই ইহুদির সঙ্গে পার্টনারশিপ করলেন, ঠিক আছে আমরা দুজনে বেচব, যারা মুসলিম যারা কাস্টমার সেগুলো তো পাবো, সব করে ব্যবসা ভালো চলবে। এই করতে করতে ব্যবসা ভালোই চলছে, চলতে একবার একজন বলছে যে এক কাজ করো না, পালিশ সিস্টেম করো, অসুবিধা হচ্ছে তো কুয়াটা পালিশ সিস্টেম করো, তুমি 3 দিন আমি 3 দিন, বা আমি একদিন তুমি একদিন, পর যে ঠিক আছে তাই হলো। এবার ইহুদি যখন পানি বিক্রি করছে, পয়সা দিয়ে বেচছে, তারপর যখন উসমান কাছে পানি করছে, তখন উসমান দ্বিতীয় দিন যখন তার পানি পড়লো, তো পানি পড়ার পর তিনি যেদিনকে পানি বিক্রি করতে লাগলেন, এমন সময় এলান করে দিলেন, ও তোমরা শোনো, তোমাদের জন্য আমি আজকে পানিকে উন্মুক্ত করে দিলাম, এই পানিকে ফ্রি করে দিলাম, পয়সা লাগবে না, যে যা পারবে উঠিয়ে তোমরা নিয়ে যাও। তৃতীয় দিন ইহুদির পানি পয়সা কেউ পানি নিতে আসে না, আরে দ্বিতীয় দিন ফ্রি পেয়েছে, তারপর পয়সা নিয়ে নিতে আসবে, মাথায় খারাপ কাজ করে না, এভাবে হতেই যায়। ইহুদি বলছে, ভাই উসমান আমি আর এই ব্যবসা করব না, আমি আর এই কাস্টমার কিন্তু আর পাই না, এই ব্যবসা আমি আর সরে যাবো না। বলছে উসমানকে বলছেন, ভাই তুমি পুরো কুয়াটাকে ক্রয় করে নাও, একাই তুমি ব্যবসা করো। রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ কুয়াটাকে নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর গোটা এলাকাবাসীকে বলে দিলেন, ওই এলাকাবাসী তোমরা শোনো, আমি এই কুয়াটাকে ক্রয় করে নিয়েছি, আর এই কুয়াটা আমি সম্পূর্ণ আমি আল্লাহ রাস্তায় ওয়াক করে দিলাম, গরিবরা তোমরা আসবে আর ফ্রি তোমরা পানি নিয়ে যাবে। কত পয়সাওয়ালা, কত আল্লাহকে দান করেছেন, তা ঢেলে দিয়েছেন, কিন্তু ভাই আশ্চর্য কথা, আমরা কিন্তু দান করতে গিয়ে মনে হয় কি করবো, দিব না, এইরকম ইয়াকিন নয়। আপনি দেন, আল্লাহ আপনাকে দেবে, কারণ বেলালকে আল্লাহ রাসূল বলেছেন, বেলাল তুমি অসহায় জানি গরীব, কিন্তু বেলাল তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে। আরেকজন ভাই দিয়েছেন কত, 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা, আল্লাহ পুরো দানকে আল্লাহ তুমি কবুল করে দাও, ভালো কিছু কবুল করে দাও, রোজগার বরকত দাও, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা শুনছেন দানের কথা, কারণ দান খুব দামি একটা আমল, এটা সব সময় পাওয়া যায় না, সব সময় আপনি পাবেন না। এমন সময় হবে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনার কাছে 5,000 10,000 আছে, আপনি মনে করছেন কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন যখন আপনি বয়স হবে, তো বয়স যখন আপনার যাবে, বয়সকালে এমন সময় হবে যে আপনার কাছে আর কোনো টাকা থাকবে না। একটা কথা আছে না, থাকতে গরু পাই না হাল তার দুঃখ সর্বনাশ, হালাতটা আপনার ওরকম হবে। আপনি এখন ইয়ং বয়স, যুবক বয়স, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি তার যত্ন গ্রহণ করতে পারবেন। একটা কথা আছে, ড্রাইভারের হাতে হ্যান্ডেল থাকলে ড্রাইভার
দেখেন যে আপনি মাওলার হওয়ার পরও আপনি আল্লাহকে দিতে পারছেন না। আর একজন বাবজি দিয়েছেন কত 500 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আছে পূর্ণ করে দাও, রোজগারে বরকত দাও, আল্লাহ হাল পরিবারকে সুখে শান্তি রাখিও, আমিন সুম্মা আমিন। আপনি আজকে দান দেন না, বয়স প্রাপ্ত হয়ে গেছেন, তিনটা বেটা আপনার, বড় মেজ বললেন সেজ, ছোট 4-5টা ছেলে, আপনার 3টাই ছেলে। এখন 3টা ছেলে, এখন আপনার বয়স হয়ে গেছে। দান দিতে আপনি অপরাধী নয়, দিতেন না। কিন্তু দেখবেন মানুষ যখন বয়স হয়ে যায়, ভাতির যখন একবার কবরের দিকে যায়, তখন মানুষ তার দানের গভীরতা প্রকাশ পায়, ইচ্ছু হয় যে দান করি, তো ওই সময় বেশি দিতে পারে না। একটা লোক বয়স হয়ে গেছে, পয়সাওয়ালা ছিল, একটা মসজিদে ফ্যান ঘুরে না, ফ্যান খারাপ একটা ফ্যান লাগবে, ফ্যানটার দাম কত? দাম ধরেন 1200 টাকা কিংবা 1500 টাকা। আপনার ইচ্ছা হলো যে আমি মসজিদে একটা ফ্যান দিব, ফ্যান দরকার আছে। এখন আপনি বয়স হয়ে গেছে, এখন আপনার কাছে টাকা নেই, বেটারা তো আছে। এখন বড় বেটাকে যদি হাত করবেন, বড় বেটাকে ঘরে জয় দিলে কিছু টাকা দিতে বেটা কি যাবা খেয়া কাটবে, কি খাবে পাওয়া যায় আছে সব নিয়ে আসবো, দরকার নেই। নিজটাকে যদি বলতেন তো মেজুটা বলছে আবার টাইম নেই, অফিস যাবো। এবার ছোটকে আপনি হাত মারবেন, ছোটটা বদমাশ বেশি হয়, ওকে যদি হাত করছে হ্যাঁ রে সুন্দর বেটা বেশি ঘাতার করিও না, যাচ্ছি খেলতে এসে ডিস্টার্ব করতে আসবে। আপনার কত জানে যে আপনি 1500 টাকা দিবেন, কিন্তু কোনো ছেলে আপনার কথা শুনে না। আপনি জ্ঞানজির খালি করছেন, জ্ঞানজির পকেট হয়, খালি জ্ঞানজির খালি তাকাইছে, ওদের পকেটে কিছু আছে না, এরকম করছে। আপনার ইচ্ছা হচ্ছে যে আমি একটা ফ্যান নেই, 1500 টাকা দাম। এমন সময় ছিল আপনার কাছে 1500 টাকা কিছুই নয়, কিন্তু বেকার হয়ে গেছে, আপনি বয়স্ক মানুষ দিতে পারছেন না। এই জন্য আপনার মনটা বিকলি শুরু হয়েছে, চাকরি ভাবে কিভাবে দিব। দেখেন ওই জন্য আপনাকে বলি, আপনি নিজে দান করতে শিখুন, কিছু রাখুন, কারণ আপনি মরে গেলে আপনার সন্তানেরা কিছু আপনার জন্য দিবে, এটা খুবই কম। এখন বর্তমানে খুবই কম, কারণ ছেলেরা বাপের ভাগ নিতে চায় কিন্তু ভাগ দিতে চায় না। আপনি মরে দেখেন আপনার কি বলবো, দুঃখের কথা। আপনারা যে কটা লোক বসে আছে, এই কটা লোকে বলছি, অনেক বাপজি বসে আছে, বেটা আছে, ভাতিজা আছে, কোনখানে বসে আছে। আমি যদি এত বলি ভাই আপনার জন্য 500 টাকা দেন, 1000 টাকা দেন, কি আছে বলেন তো? আচ্ছা কজন দাঁড়াবে? কজন দাঁড়াবে? আপনার তো মনে হবে, একবার ইচ্ছা হবে যে দেখে আর বেটা দিচ্ছে কিনা আমার লেগে, খুব তো করুন। কটা লোক হবে? 10টা লোক তুলে উঠবে না। আর আপনার মনে চাইবে আমার বেটা, আমার ভাতিজা দেখি তোর আব্বা লেগে দিচ্ছে কিনা, কয় টাকা দিচ্ছে। আপনি যদি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি দেখতে না পান, তো মরে গেলে আপনি আর কি দেখবেন? মরে গেলে আপনার জন্য কি দান করবে? জি, এজন্য আপনাকে বলছি, নিজের হাতে দান করতে শিখুন, নিজের হাতে দেন, তাহলে আপনি মরে গেলে আপনার কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন থাকবে না। আপনি কবরে শান্তি আরাম আপনি ঘুমাবেন। বন্ধু, কিন্তু আফসোস, আমরা এত ধন সম্পদ টাকা পয়সা অর্জন করার পরে ফেলে চলে যাই। আপনি কবরে শুয়ে শুয়ে আপনি কাঁদবেন আল্লাহকে, আল্লাহ আমার দান কমে গেছে। কারণ বিচারের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আপনার বিচার দিবেন, আপনার নেকি যেদিন কমে যাবে, সেদিন আপনি সন্তানের দ্বারা খুঁজবেন, সন্তানদেরকে বলবেন বেটা আমার নেকির দরকার, কিছু নেকি দাও। সন্তান বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যখন সন্তান সামনে আসবে, বাপ সামনে আসবে, মেয়ে সামনে আসবে, বাপ যখন সামনে আসবে, বেটার সামনে আসবে, বাপ বেটাকে বলবে বেটা আমার নেকি কিছুটা কমেছে, আমার নেকির খুব দরকার আছে, তুমি আমাকে একটা নেকি দাও। আমি তোমার যে স্বভাবটা তোমার সন্তানের জন্য তুমি
দুনিয়াতে কত কষ্ট করে মেহনত করে সন্তানটাকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, ব্যবসার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, বাড়ি জমি জায়গা করে দিয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন তার নেকিটা কমে যাবে, বেটাকে বলবে বেটা আমার একটা নেকি কমে গেছে রে, আমি বেশি কিছু চাই না, তুমি সামান্য একটা আমাকে নেকি বলে দাও। তখন সন্তান বলবে আমার দুনিয়াতে আব্বা বলে কেউ ছিল না। আপনি সন্তান দেখে আপনি আত্মহারা হয়ে যাবে। স্বামী বিবি চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, চিনবে সবাই নিজের আমলের জন্য ত্রাহি করবে। ভাই খুব পরিস্থিতি খারাপ। তো আমরা এই উদাসীন দুনিয়াতে বলছি, এই দুনিয়ার বিলাসিতার মধ্যে আমরা পড়ে গেছি, আমরা দুনিয়ার পিছনে ছুটে গেছি। যে দুনিয়া দুনিয়া করে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে ডুবে গেছো, তোমরা দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে ডুবে প্রতিযোগিতার মধ্যে লেগে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা অবস্থ না হচ্ছ, কবরে যতক্ষণ তোমাদের পা না পড়েছে পর্যন্ত তোমরা এই দুনিয়ার পেছনে উদাসীনতা তোমরাই ঘুরছো। ভাইরা আমরা দুনিয়ার পেছনে, আমি বলছি না আপনার ধন সম্পদ টাকা পয়সা হোক, এটা আমি বলছি না আপনার ধন সম্পদ টাকা পয়সা হোক নাই হোক, এটা নয়, হওয়ার দরকার আছে। কিন্তু কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়াকিজ যাকাত, যেখানে সালাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যাকাত কে দিবে? পয়সাওয়ালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন। ভাইরা আমার, আপনি পয়সাওয়ালা হলে আপনি যাকাত দেন, আপনি পয়সাওয়ালা, আপনি উসমান গাড়ির মতো হন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সম্পদকে ভালো কাজে আপনি রূপান্তরিত করুন, ভালো কাজে আপনি দিতে শিখুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কল্যাণ কামিয়াবি করবেন, পরকালেও আপনাকে কামিয়াব করবেন। কিন্তু আপনি শুধু দুনিয়ার মধ্যেই থাকবেন, আখিরাত যদি আপনি ভুলে গেলেন, তাহলে কিন্তু কখনোই আপনার এই সম্পদ কল্যাণ করে নিয়ে আসবে না। এই সম্পদ আপনাকে দুনিয়াতে ছাড়খাড় করে দেবে, আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। ভাই আপনারা দান করতে শিখুন। আমি আর বেশিক্ষণ থাকবো না, বক্তা আনার চেষ্টা করুন, যেহেতু সমবংটা কোনো রকম হয়ে গেছে। বক্তা নিয়ে আসার চেষ্টা করছি। ভাই আপনি বক্তা নিয়ে আসেন, আপনি বক্তা নিয়ে আসেন। আমি হুজুরে আলেম 10 মিনিট আছি, 10:30টায় ছেড়ে দেবো। আপনি বক্তা তাড়াতাড়ি করে নিয়ে আসুন। কেউ যদি থাকেন আল্লাহর রাস্তে, কেউ যদি থাকেন যে আমি দিব, কিছু দান করবো আল্লাহর রাস্তে, দেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। পরিচয় নেই মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেটে খায়, রোজা কিন্তু রাখে না। পরিচয় নেই মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেটে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হস্ত পালন করে না, বছর শেষে জমা টাকা যাকাত আদায় করে না, বছর শেষে জমা টাকা যাকাত আদায় করে না। দানের কথা বাদ দিলাম, শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বটল ঘুরে শুধু টাকার পিছু পিছু। তার সম্পদ উঠে পুরে খেতে চাই সব একা, এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম দেশে দুষ্ট বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই বিপদ করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ভালোর সাথে মন্দ মিশায় ভেজাল করে পণ্য, খাঁটি মুসলিম হয় না প্রভু তার মতো জঘন্য।
দেই না কবু যত ডাকো ভাই সীমানা যে যায় মাহবুব তাল রাস্তার চায় সীমানা যে যায় মাহবুব তাল রাস্তার চায় পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না সকাল সন্ধ্যাতে তুলে গায় রোজা কিন্তু রাখে না ভাই দেখেন বলেন আল্লাহ রাস্তে আমি আর জোরে 5-10টা লোকের কাছে আবদার করব সিমেন্ট গুলো কয়েকজন লোক দিয়েছেন কয়েকজন বাকি আছেন বা দেননি আল্লাহ রাস্তে আপনি বলুন যে আমি সিমেন্ট 2 বস্তা দিলাম মা দুনিয়া ছেড়ে চলে গেছেন আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন মায়ের জন্য আব্বার জন্য আমি কিছু দান করব কেউ আছেন এরকম কোন সন্তান বলেন ভাই একটু নামটা বলুন দান মোটামুটি হয়েছে আল্লাহর রাস্তে যারা দাতা আছেন বলুন যে আপনি দিবেন আমি 1000 টাকা মায়ের জন্য দিলাম মা বোন আপনাদের কাছ থেকে এসে খবরে পাঠালো আরেক ভাই আসসালামু আলাইকুম মাওলানা আইজুল সাহেব বক্তা আছেন আপনি এবং আমার মাসি ভাবি দিদিদেরকে বলছি আপনারা ছেলেদের সবদিনই আগে থাকেন গানের দিকে আমাদের মসজিদটা ভাঙা হবে জায়গা শর্ট হচ্ছে তো আপনারা দল মেয়ে ছেলে দয়া করে আপনারা দান করেছেন একবার গেছিল কালেকশন করতে তো আপনাদের কালেকশন হয়েছে 17,000 সামথিং কত হয়েছে এবার যাবে আপনারা এখন না থাকলে খাতায় লিখে দিবেন সিমেন্ট হোক রড হোক ইট হোক আপনারা যে আমাদের জুমা মসজিদে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা খরচা আছে যা অনেকটা আমাদের এগিয়ে গেছে তো আবার বলছি মাসি দিদি ভাবিরাকে আপনারা বেশি বেশি দান করেন এবং আমরা এই যে ছেলেরা আমাদের দুই আমাদের তো অনেক দান করেছে এবং কেউ যদি দান করার ইচ্ছা থাকে আপনারা আসেন দেন আর গ্রামবাসীকে বলছি আপনারা যেখানে থাকেন 150 200 200 500 যা বলবেন আপনারা বলবেন 1000 দেন 5000 দেন যেটাই পারবেন আপনারা এসে দেন বুঝতে পারলো দাদা কথা ঠিক আছে আচ্ছা আছে বাবন আপনারা এক দফা একবার প্রথম আর একটা কথা আমি বলতে ভুলে গেলাম আমাদের আরেকটা ভাইরাল বক্তা আছে এই আপনার 5 মিনিটের মধ্যে ঢুকবে দাদা আবু ওবায়দা উনি ছত্রপতি সাহেব উনি খুব ভালো বক্তা উনি এই 5 মিনিটের মধ্যে প্রবেশ করে স্টেজে আপনারা যে যেখানে থাকেন এই স্টেজে আসেন আর বেশি বেশি দান করেন আল্লাহ আল্লাহ ভাই উনার মা ইসরাফুল ভাই উনার মা 150 টাকা বয়স্ক মানুষ বেঁচে আছে বেঁচে আছেন 150 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া খাসিরিন রব্বুল আলামিন একজন বয়স্ক মা 150 টাকা দিয়েছেন মসজিদের জন্য আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও বয়স্ক মানুষ আল্লাহ অনেক সময় সব কাজ করা সম্ভব নয় রব্বুল আলামিন উঠতে বসতে অনেক সময় কষ্ট হয় আল্লাহ তোমার মেহেরবান আল্লাহ তোমার রহমতের চোখে তুমি নজরে দেখিও রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তোমাকে সহি সালামতে রাখিও আল্লাহ যদি মারা যাবে আল্লাহ তোমাকে কালিমা নসিব দিও আমিন সুম্মা আমিন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা
শেষ করছি, কারণ বক্তা চলে এসেছে। আমার আজকের আলোচ্য বিষয় যেটা আমি বলবো, নিয়ত করেছিলাম বা কিছুটা বলেছি গীবত সম্পর্কে, কিন্তু এক ভাগ, তিন ভাগ, দুই ভাগ থেকে গেছে, এক ভাগ আলোচনা করেছি। ইনশাআল্লাহ ইউটিউব